তো কারেন্টলি আমি এখন দাঁড়িয়েছি ঋষিখোলাতে আমাদের স্টেতে। বিছানাটা দেখি দাও কেমন দেখাও। আর এই আমাদের ভিডিও করার চক্করে মা বিরক্ত হয়ে যাচ্ছে, একবার ও ভিডিও করছে একবার আমি করছি, তো দুবার ধরে। এটা ছোট্ট এরকম টাইপের একটা পুল টাইপের বাগান আছে, এটা দিয়ে আমি এখন ওদিকে যাবো। একটা ইন্টারেস্টিং জায়গা আছে যেখানে সকালে দেখছিলাম একজন স্নান করছিল। ওই মাছটা কিন্তু মোটামুটি 3 ফুট 2.5 ফুট আছে ওই মাছটা। তো এইখানটা স্নান করা যাবে। দেখো এই হচ্ছে বৃষ্টি, প্রচুর জোর বৃষ্টি, প্রচুর জোর হচ্ছে আমাদের হোমস্টের লুক। কি সুন্দর লাগছে না? এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা, এই হচ্ছে মেনু। সবার ফ্রাইড রাইস চিকেন কষা, আর মা খাচ্ছে রুটি আর পনির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ভিডিও। তো এর আগের ভিডিও তোমরা দেখলে যে আমি জুলুক থেকে ঋষিখোলায় এসেছি আর টোটাল সাইড সিন করতে এসেছি, সব দেখেছি। আগের ভিডিও দেখে নিও আগে, আর তার আগেও আরও ভিডিও আছে, পরপর সিরিজ দেখে নিও, তাহলে পুরোটা বুঝতে পারবে। নাহলে হট করে লাস্ট ভিডিও দেখলে বা মিডিলের ভিডিও দেখলে আগের পরেগুলো ভালো বুঝতে পারবে না। তো কারেন্টলি আমি এখন দাঁড়িয়েছি ঋষিখোলাতে আমাদের স্টেতে। নামটা আমি এখন জানি না, সব পরে পরে জানবো। আমি জাস্ট লাগেজ রেখে এই ভিডিওর ইন্ট্রোটা শ্যুট করে নিচ্ছি আর রুম টুরটা এখন দিয়ে দিই, বাকি ফ্রেশ হয়ে তারপরে আসবো। ঠিক আছে, চলো আগে রুমটা দেখি। দুটো রুম আমাদের আছে, 105, 106। আগে 106, এটা আমাদের রুম দেখায়। এই হচ্ছে রুম, এই একটা ডবল বেড আছে, এই একটা সিঙ্গেল বেড আছে। এটা আমার কবজাই হবে, এটাই বাবা মা শুবে রাতে। আর এই পুচি এখন ড্রেস পুচির খোলা আছে। আর এটা একবার দেখা কতটা সফট, দেখো এই দেখো এতটা সফট, প্রচুর সফট। বাকি হচ্ছে একটা মিরর দেওয়া আছে, এখানে কিছু রুলস দেওয়া আছে, ফ্যান আছে, সম্ভবত ফ্যান চালাতে হবে কেননা এখানে ঠান্ডা নেই। চলো, আচ্ছা একটা চেয়ার দেওয়া আছে, এখানে একটা টেবিল, জলের গ্লাস টাস দেওয়া আছে, ডাস্টবিন একটা আছে। এবার ওয়াশরুমটা দেখি দিই। ওয়াশরুমটা খুব একটা বড় না, ছোটই, বাট ঠিকঠাক, মানে কাম চালা ওয়াশরুম, এটা চলে যাবে। ঠিক আছে, এই বাকি শাওয়ার আছে কি? শাওয়ার নেই মনে হয়, যাই না, দেখতে হবে। তো এই হচ্ছে রুম। চলো হচ্ছে আরেকটা রুম, যেটা আমার ভাইরা আছে, 105 নম্বর রুম। চলো এই রুমটা দেখাই। সেম এরকম চওড়া, একদম ম্যাট্রেস দেওয়া আছে, খুবই সফট। এইখানে একটাই বেড আছে, এটা 3 জন আরামসে শুবে, আরামসে 3 জন শুবে। ঠিক আছে, বাকি এখানে ওই সুইচ টুইচ আছে, চার্জিং পয়েন্ট আছে, ফ্যান তো চালু হয়ে গেছে এখানে। এই একটা এখানে মিরর আছে, সেম এখানে নিয়মাবলী দেওয়া আছে, রুলস। এখানে টেবিল, এই চেয়ার, ডাস্টবিন, আর হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখি দিই। হ্যাঁ, ওয়াশরুমটা এটা একটু আমাদেরটার থেকে একটু ভালো ওয়াশরুম, বাট ঠিক আছে, কাজ চলে যাবে। বিছানাটা দেখি দাও কেমন দেখাও। আর এই খুবই খুবই মানে খুব শর্ট বিছানা। চলো রুম টুর কমপ্লিট, এবার আমরা ফ্রেশ হয়ে আসছি। আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি। আমাদের ভিডিও করার চক্করে মা বিরক্ত হয়ে যাচ্ছে, একবার ও ভিডিও করছে একবার আমি করছি, তো দুবার ধরে। মায়ের খিদা পেয়েছে, মা দাঁড়িয়েছে। যাই হোক, এই হচ্ছে ডাইনিং এরিয়া। এটা দিয়ে বাইরে এসে এইখানে এই আর মেনু আছে আজকে। এখানে ভাত আছে, বাঁধাকপির তরকারি, ডাল, ডিমের কারি তো প্রতিদিনই পেয়েছি, আলু ভাজার সঙ্গে কিছু একটা দিয়েছে, জানি না। যাই হোক, পেঁয়াজ লঙ্কা না, ওই লাল লালগুলো কি লাল লাল, হ্যাঁ খোসা সুদ্ধা। যাই হোক, এই হচ্ছে মেনু। অলরাইট, তো এখন ওই 4:15 মতো বাজে। আর আমি ওয়েট করছিলাম, খেয়ে দিয়ে খালি একটু শুয়েছিলাম মানে কাজই করছিলাম, ওই ফটো ভিডিও সব শর্ট করছিলাম। ঠিক আছে, অনেক ক্লিপ তো নেওয়া থাকে, তো সব শর্ট লিস্ট করছিলাম। তো এই জাস্ট বেলা এখন 4:15 বাজে। আর ওয়েদার কিন্তু এখন গরম বলবো না, ওই 24-25 টেম্পারেচার আছে। রুমের মধ্যে তো হালকা হালকা কাঁপুনি দিচ্ছিল, বাট বাইরেও মানে গরম বলে নেই, ঘাম জিনিসটা দিচ্ছে না। ঠিক আছে, মোটামুটি নর্মাল সুদিং ওয়েদার আছে। আর আমি এখন বেরিয়েছি বাইরে, তো ওয়েদার ঠিক নেই, মেবি বৃষ্টি হলেও হতে পারে, যার জন্য এখনই বেরিয়ে এলাম। ঠিক আছে, এবারে ওয়েদারটা একবার দেখি এখন কেমন। এবার ব্যাপারটা কি, মেঘের মধ্যে ঢাকা, তো মানে মেঘ বলছি, পাহাড়ের মধ্যে ঘিরে, তো অতটা বোঝা যাচ্ছে না, মানে সানলাইটও সেরকম নেই। আমরা এসছি মোটামুটি 12টা 12:30, তো তখন দিয়ে কিন্তু এরকম ওয়েদার আছে, একটু হালকা ব্রাইট ছিল, এমন না যে সানলাইট আছে এরকম আছে, এরকম কিন্তু কিচ্ছু নেই। তো চলো বেড়াই যাই। মেন যে ঋষি নদী যেটা, তো কেন আমি আশা করি আওয়াজ পাচ্ছি, আমি একটু চুপ হচ্ছি। দেখো আওয়াজ পাচ্ছ কিনা বলো আমার, একটু মানে কমেন্ট করবে যদি থাকে, আশা করি থাকবে আওয়াজ। পুরো আমার তো রুম পর্যন্ত একদম এই নদীর স্রোতের আওয়াজ আসছে। চলো নিচে নেমে দেখি, আর আশপাশটা একটু দেখি যদি কিছু দেখানোর থাকে। আর ওই সামনে ওগুলো হোমস্টে, সম্ভবত ওইগুলো হোমস্টে, এগুলোও মেবি হোমস্টে, কারণ লোকালদের বাড়ি হবে না, আই হোপ সব হোমস্টে। আশেপাশে আস্তে আস্তে দেখছিলাম ওই পাশে অনেক হোমস্টে আছে। আমরা ওই উপর দিয়ে করে এসেছি নিচে ঘুরে। চলো এবার যাওয়া যাক ওদিকে।
আমাদের স্টেট আছে ওই দিকটায়, আমি হেঁটে হেঁটে না এখন এই বাইরের দিকে এসছি, এসে একটা ছোট্ট এরকম টাইপের একটা কুল টাইপের বাগান আছে, এটা দিয়ে আমি এখন ওদিকে যাব, গিয়ে দেখছি কি করা যায় না করা যায়। তো এটা আমি এখানে দাদা আছে, দাদাকে জিজ্ঞেস করলাম যে এটা দিয়ে যাওয়া যাবে কিনা, তো দাদা লোকাল এরাই, তো বললো যাওয়া যাবে, বাট তাও আস্তে আস্তে যেতে হবে, আস্তে 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 আস্তে। ভয়ও লাগছে ভাই, চলে তো এলাম, কাঁপছে পুরো, লিটারালি কাঁপছে পুলটা, ভেঙে পড়লে আমি তো গেলাম, চলে তো এলাম। মারাত্মক ভয় লাগছে, পৌঁছে যাই খালি এটা দিয়ে, বাস চলে এসছি। এই ওই পাড়ে ছিলাম, এই পাড়ে এলাম, এই পাড়ে দিয়ে কিছুটা এরকম ভিউ। এই তো এইখানে দেখছো একজন দাদা দিদি বসে নিজেদের মতো টাইম স্পেন্ড করছে। তো আমিও ভাবছি এখানে নামবো, জলে নামি, নেমে দেখি, নেমে এখন এইটা দিয়ে এইখানটায় যাবো, ঠিক আছে। মারাত্মক লেভেলের ঠান্ডা জল, হা 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 হা, বিভৎস ঠান্ডা জল, বিভৎস ঠান্ডা। ও হো হো হো, দেখো এত জলের মাঝেও মানে ভাবছি মানুষ কেমন, দেখো এখানে সব নোংরা করে, জলের বোতল, ক্যালকুলেটর, এইসব ইটিসিটি সব ফেলে রেখেছে নোংরা করে। তো আমি সেই পিছন দিকটায় ছিলাম যেটা তোমাদেরকে দেখালাম, আশা করি দেখা যাচ্ছে, দেখো ওই দিকটায় ছিলাম, ওই দিকে ওই যে ব্রিজ, ওই যে দাঁড়িয়ে আছে লোকগুলো, ওইখানে ছিলাম। ওইখান থেকে আমি এখন উপর দিয়ে এদিকে আসছি, এসে সামনে একটা ইন্টারেস্টিং জায়গা আছে যেখানে সকালে ছিলাম, ওইজন স্নান করছিল, ওই দিকটাই যাবো, ওই দিকটা অনেকটা জল টল আছে, তো ওই দিকটাতে আমি যাবো এখন। তো আমি এই জায়গাটায় চলে এসেছি, বাট এখানে একটা জিনিস খারাপ লাগলো, আমি দেখাই। ওইদিকে তো প্লাস্টিকের বোতল আরও A to Z ওখানে জিনিস আছেই, এইখানে দেখো মানুষজন অ্যালকোহল, এখানে বিয়ার খেয়েছে, বিয়ার খেয়ে দেখো এখানেই ফেলে রেখেছে। এটাকে নিয়ে গিয়ে আশা করি হোটেলের লোকই খাবে, লোকাল লোক খেতে পারে জানি না, বাট যেই কাক এখানটায় না ফেলাটাই ভালো। তারপর ওখানে একটা প্লাস্টিকের বোতল ফেলা আছে, নাহলে দেখো পুরো জায়গাটাই নিট অ্যান্ড ক্লিন, মানে আমার চোখে এখনো পর্যন্ত কোথাও কিছু আসছে না। ওইখানে একটা প্লাস্টিকের বোতল, এই দু একটা জিনিস, নাহলে সেরকম কিছু নেই আর, ঠিক আছে। আর যে জায়গাটা বলছিলাম, এইখানে দেখছিলাম আমরা এখন ওই লাঞ্চ করার আগের টাইমটা ঘোরাঘুরি করছিলাম, এইখানে এসে অনেক লোকাল চান করছিল, কেন কি মোটামুটি জায়গাটা ডিপ আছে, আমি দেখাই একটু, দেখো বুঝতে পারছো আশা করি। ওই মাছটা কিন্তু মোটামুটি 3 ফুট 2.5 ফুট আছে ওই মাছটা, তো এইখানটা স্নান করা যাবে, এখানটা স্নান করছিল এখান, বাকি এইটা ওইখান দিয়ে ফ্লোটা আসছে, এসে এইটা দিয়ে এইদিকে আবার অন্য কোথাও চলে যাচ্ছে। তো এইখানে বলতে গেলে মেন যদি বলি, মানে মেন অ্যাট্রাকশন বলতে গেলে এই ঋষি নদী, এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, ঠিক আছে। এইটা বাদে যদি বলো এই পাহাড়ের মাঝে যে থাকবে তার একটা আলাদা ভাইবস আছে। মোটামুটি প্রকৃতি যদি ভালোবাসো তাহলে এখানে এসো, নাহলে আমি বলবো আসার কোনো মানে নেই, কেন কি এইখানে এক্সট্রা কিছুই নেই আর। আর হ্যাঁ আরেকটা জিনিস, রুমও এমন কিছু বিশাল ভালো না, বা রুমে ওয়াইফাই সব ফেসিলিটিও নেই, হ্যাঁ, যে তোমার টাইম পেরিয়ে যাবে। ইন্টারনেট আছে বাট কখনো ঠিকঠাক কখনো হচ্ছে না জিও, আর এয়ারটেল আমার যেহেতু রিচার্জ নেই আমি নেটটা দেখতে পাচ্ছি না, কলও দেখতে পাচ্ছি না, বাট এয়ারটেলের টাওয়ার দেখাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি এই জায়গার ভাইব, সেই জায়গার অ্যাট্রাকশন। আমি এখন দাঁড়িয়ে আছি পুরো জলে, কতটা পর্যন্ত জল নেই আমার, এই এতটা পর্যন্ত জল, ঠিক আছে। আর এই হচ্ছে আমরা এখন মজা করছি, ওই পুচির মা ওখানে কিছু একটা বানাচ্ছে, যা কি বলে এটাকে জানি না, যদি কেউ জানো তো কমেন্ট করো। মাঝে ওইখানে আসছে পুচির ঠাম্মি, দাদাই, পুচির বাবা, আর আমরা ওইখানে ছিলাম, এইখানে আমরা চারদিক জলে 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 ঘুরে যাচ্ছি, কেন কি এখানে এসছি মানে আবারও বলছি মেন অ্যাট্রাকশন হচ্ছে ঋষি নদী। আমরা এইটা দিয়ে অফ রোড ট্রেক করবো, 257 কিলোমিটার রাস্তা এটা।
আচ্ছা, আমরা তো অনেকক্ষণ আগেই মোটামুটি রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, দিয়ে ফোন চার্জে লাগিয়েছিলাম, চার্জ শেষ হয়ে গেছিলো। তো এইটুকুই বাকি ছিল খালি, মানে প্রকৃতিটা সবটুকু ঢেলে দিয়েছে আজকে আমাদেরকে খুশি করার জন্য, এটাই আমার মনে হচ্ছে। এতক্ষণ তো সারাদিন এনজয় করলাম নদী, প্রাকৃতিক সিনারি দিয়ে। এবার রুম থেকে বেরোলাম, মানে আওয়াজ পেয়ে বেরোলাম, দেখছি প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। আমি এবার দেখাই, দেখো এই হচ্ছে বৃষ্টি, প্রচুর জোর বৃষ্টি, প্রচুর জোর হচ্ছে। মানে ক্যামেরা তো অতটা আসছে না, কিন্তু সিরিয়াসলি দেখো, বোঝা যাবে। দেখো এই এই আর ওখানে দেখো মানে পুরো পাহাড় বোঝাই যাচ্ছে না একদম। তো এইটুকুই বাকি ছিল আমাদের। আর আজকে অবশ্য আমাদের লাস্ট নাইট আমাদের ট্রিপের, তো সেটা পুরো একদম কমপ্লিট করে দিল প্রকৃতি পুরো। পাহাড়ের মাঝে আমার একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স, সামনে পাহাড়, পিছনে পাহাড়, ডান দিকে পাহাড়, বাঁ দিকে পাহাড়, মাঝে আমরা আছি হোমস্টেতে। আর এখন এখানে প্রচুর বৃষ্টি, লাইটিং মারছে আর বৃষ্টি প্রচুর। তো চলো এবার এই অ্যাটমসফিয়ারটাও এনজয় করা যাক। তো এখন 6টা 15, 16 এরকম হয়েছে আর কি। আর আমরা এখানে সবাই বসে আছি, দেখি দিই। এই যে 1 2 3 4, এখানে 5, আমরা সবাই আড্ডা মারছি। আর ওখানে ঠকঠক করলো, দিয়ে এসে চা পকোড়া দিয়ে গেলো। দেখি দিয়ে এসছে চা পকোড়া আমাদের এখানে। পকোড়াগুলো দেখে প্রথমে চিকেন পকোড়া লাগলো, বাট আনফর্চুনেটলি এটা হচ্ছে ভেজ পকোড়া, বাট দেখতে ভালো লাগছে। আর এই চারটা ডালের বড়া হতে পারে, হ্যাঁ, এটা 4টা দুধ চা আর একটা লিকার চা দিয়ে যাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। ঘড়িতে 7টা বাজতে যাই, 6টা 45 50 এরকম হয়ে গেছে। তো আমাদের চা পকোড়া খাওয়া কমপ্লিট। বাইরে এতক্ষণ কারেন্ট ছিল না, কারেন্ট এলো। আর বাইরে অলরেডি আলোতে পুরো আমাদের হোমস্টে সেজে গেছে। চলো বাইরে যাই, একদম গেটের বাইরে যাই। হ্যাঁ, বাইরে থেকে তোমাদেরকে এন্ট্রিটা পুরো দেখাবো, যে কেমন কি লাগছে না লাগছে। ওটা আরো বেটার লাগছে, আমি দেখে এলাম, যার জন্যই বলছি। চলো বাইরে গিয়ে দেখাই তোমাদের হোমস্টেটা কেমন সেজে উঠেছে। বাইরে মেন এন্ট্রিটা, তো যেটা সকালে আমি বলছিলাম তোমাদেরকে দুপুরে, যে এইটা রাতে জ্বলছে, এবার সবগুলো জ্বলছে না, বাট তাও এই হচ্ছে আমাদের এন্ট্রি, মেন গেট। এইবার দেখো এইখান থেকে কি সুন্দর বিউটিফুল লাগছে, মানে জাস্ট ওয়াও ওয়াও যাকে বলে। দেখো এখানে এই ওয়ার্ম কারের স্ট্রিপ দিয়ে আছে পুরো, এইখানে দেওয়া আছে, এইটা তো পুরো দেওয়া আছে, কিছুটা জ্বলছে না, বাট দেখো কি সুন্দর বিউটিফুল লাগছে। এগুলো সব কটেজ, যতটা আমার দেখে লাগছে। তো এই হচ্ছে সাইডের যে কটেজ রুমগুলো এগুলো। আচ্ছা, এটা আমাদের ডাইনিং এরিয়াটা কি সুন্দর লাগছে। দেখো ভিতরে কিছু স্যান্ডেলিয়া দিয়ে আছে ছোটখাটো, সেগুলো দেখো। এটা সম্ভবত কিচেন, ঠিক আছে, আমি তখন দেখলাম রান্না হতে। এটা কিচেন, এখানে একটা কটেজ আছে হলো। এখানে একটা, এটা জানি না এটা জল নেই না, এটা জল নেই, এটা খালি ট্যাঙ্কি। এইখানে ডাস্টবিন আছে, এইখানে ডাস্টবিন আছে। তো যারা এখানে আসবে এটা একটু মেনটেন করো, যে এমনিতেও কিন্তু এখানে বাইরে কোথাও নোংরা নোংরি নেই, ঠিক আছে। তো চলো এবার ভিতরে যাই। এই হচ্ছে আমাদের হোমস্টের লুক, কি সুন্দর লাগছে না, একদম ফাঁকা। আর দেখাই, দেখো বোঝা যাবে কিনা জানি না। হ্যাঁ দেখো পিছনে দেখো গাছ জঙ্গল পাহাড়, এই পোর্শনে কিন্তু পিছনে পুরো পাহাড়, এই পোর্শন পুরো পাহাড়, পিছনে সামনে পাহাড়, আশা করি বোঝা যাচ্ছে। এই সাইডে পাহাড়, পুরো পাহাড়, মাঝে খালি এই ছোট্ট ঋষিঘোড়া যে এরিয়াটা আছে তার মাঝে হচ্ছে নদীর একদম পাশেই আমাদের গ্রামটা। আগে দেখিয়েছি, ওইখানেও দেখো হোমস্টে আছে, লাইট জ্বলছে। এই বাকি দেখো পুরো মানে ছোট্ট জায়গা, বাট এত সুন্দর করে সাজানো, পুরো গার্ডেনিং করা, দেখো চারিদিকে গাছ লাগানো। আর একটু আগে বৃষ্টি হলো, এত সুন্দর যে লাগছে না বৃষ্টির পরে। মানে কি হয়, এগুলো তো হালকা ফুলকা ধরো ধুলা জমে থাকে, তো তারপরে যখন বৃষ্টি পড়ে পুরো সবুজ হয়ে যায়, একদম ধুলাগুলো পড়ে যায়, ধুলার স্তরগুলো। এই দেখো পুরো এই আমাদের বিল্ডিং থেকে এরকম দেখো চেন ঝুলছে লাইটের। হ্যাঁ এই, আর এই যে আমাদের পুচিমা বেরিয়েছে। পুচিমা, ডগি দেখলে? ডগি দেখলে? খেললে ডগির সাথে? কি সুন্দর লাইট দিয়ে সাজানো, দেখো। চলো এবার এই হচ্ছে আমাদের নাম রিসোর্টের বনলতা। এই দেখো কি সুন্দর এই দিকটা। আচ্ছা, একটা জিনিস আমার দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে সাইড দিয়ে এলাম, তো এটা আমি কালকে সকালে পারলে দেখাবো। এই সাইডে
এই এবার অন্ধকার, বাট কিছু দেখা যাচ্ছে না। এই সামনেটা আমি সকালে দেখাবো পারলে, এখানটা ওই নদীর ফ্লোটা যেখানটা আমরা নেমেছিলাম, এই এরিয়াটা। আর আমাদের এই দেখো এখানেও পাহাড় বোঝা যাচ্ছে আশা করি। এইখানে এই ড্রাইভারদের থাকার রুম, যারা ড্রাইভার থাকে, এইটা হচ্ছে ওদের রুম, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের থাকার স্টে। বনলতা কি সুন্দর লাগছে না দেখতে। এটা হচ্ছে উপরে ওঠা সিঁড়িটা, উপর থেকে কেমন লাগে এবার দেখাই চলো। সব দেখাচ্ছি, এটাও দেখিয়ে দিই। এই দেখো উপর থেকে কিছুটা ভিউ হচ্ছে এরকম। এই তো এখন অলমোস্ট 9:30 বেজে গেছে, আর মোটামুটি ভালোই ঠান্ডা। এখন কত হবে 18-20 হয়তো টেম্পারেচার হবে। বৃষ্টিটা হয়তো প্রচুর, তো তারপর ঠান্ডা বেড়ে গেছে। তো এখন আমরা ডিনার করতে চলে এসেছি, আর ডিনারের টাইম হচ্ছে আমাদের 9টা থেকে 10টা। এখানে স্ট্রিক্ট টাইম, ঠিক আছে, যা দেখলাম ওই রুলস বোর্ডে দেওয়া আছে স্ট্রিক্ট টাইম। চলো সবাই চলে গেছে, আমি খাবারটা দেখিয়ে দিই। দিয়ে পুচিকে আমাকে ধরতে হবে, সবাই খাবে, তারপরে আমি খাবো, আর পুচিকে যার আগে খাওয়াবে সেই পুচিকে ধরবে। তো চলো দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ডিনার টেবিল। মেনু আছে আজকে এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা, এই হচ্ছে মেনু। সবার ফ্রাইড রাইস চিকেন কষা, আর মা খাচ্ছে রুটি আর পনির। রুটির খাওয়া হয়ে গেছে, এই সবার খাওয়া হয়ে গেলে তারপরে আবার আসছি। তো আমরা এই খেয়ে এলাম, বুঝতেই পারছো পোস্টার দেখে শুয়ে পড়েছি। আর এখন মোটামুটি টাইম প্রায় 10টা হয়তো বাজতে যাচ্ছে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া নিয়ে যদি বলি, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আমরা লাস্টে 1 প্লেট আরও এক্সট্রা পেড চিকেন নিয়েছি, আমরা টাকা দিয়ে আরও 1 প্লেট চিকেন নিয়েছি। আমরা কিন্তু মিনারেল ওয়াটার কিনেই খাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই, উপর থেকে নিচ, মানে ওই একদম প্রথম যে ছিলাম লুংচুক ওখান থেকে ঋষিখোলা, 3টে জায়গাতেই কিন্তু জল আমরা কিনলাম ওই 50 টাকা করে, 2 লিটার বোতল 50 টাকা করে নিচ্ছে। তো চলো আজকে এবার শুয়ে পড়ি, কালকে একদম সকালে আসছি। 2000 years later. গুড মর্নিং ফ্রম ঋষিখোলা বনলতা হোমস্টে। তো এখন টাইম দেখিয়ে দিই 6:05, আর আমি উঠে গেছি অনেক আগেই, অলমোস্ট 5:30 নাগাদ আমি উঠেছি। উঠে ফ্রেশ হলাম, হয়ে ওয়েট করছিলাম যদি বৃষ্টি কমে তাহলে একটু বেরাবো। সকালে তোমাদেরকে ওয়েদারটা দেখাবো কেমন কি, বা এখানে জায়গা কেমন কি। এত সকালে রোদ তো এখানে খুব একটা মানে দেখা যায় না, হয়তো একদম ভরপুর গরমে রোদ উঠে হয়তো, কেন কি একদম পাহাড়ে ঘেরা একটা গ্রাম এটা, যেহেতু রোদ অতটা ঢুকে বলে আমার মনে হয় না। বাট কিছু করার নেই, সারা রাত বৃষ্টি হয়েছে। কালকে বললাম যে বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা, তারপরে খাওয়ার সময় আমাদেরকে হালকা একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বন্ধ ছিল। শুয়েছি, শুয়ার একটু পর থেকে মানে অলমোস্ট 11টা 11:30 থেকে আবার বৃষ্টি মানে ভালো মতো বৃষ্টি চালু হয়েছে। ইভেন সারা রাত বৃষ্টি, এখনো বৃষ্টি। তোমাদেরকে দেখাই এখন এই জায়গাটা কেমন হয়ে আছে। দেখো আশা করি বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে যে, দেখো বুঝতে পারছো জলের ফোঁটা পড়ছে, এই যে, ঠিক আছে। আওয়াজও পাচ্ছ, আশা করছি আওয়াজও পাচ্ছে। এই যে, এই হচ্ছে এখনের ওয়েদার। বাকি পুরো একদম মেঘ করে আছে। এই দূরে, বিশাল দূরে কিছু দেখাও যাবে না। ওই কোণে হয়তো পাহাড়, সেই কোণে পাহাড় হয়তো ক্লিয়ার দেখা যাবে না, কেন কি যে মেঘ পুরো দেখা যাচ্ছে এইখান পর্যন্ত। তো এই হলো এখন আমাদের ঋষিখোলাতে কারেন্ট ওয়েদার। তো এখন টাইম হচ্ছে 6:35, আর রুমে আমাদেরকে চা সার্ভ করে গেল, লিকার চা। সকালে লিকার চা সার্ভ করা হয়, আর রাত সন্ধ্যাবেলা হচ্ছে দুধ চা, সঙ্গে পকোড়া, এখন শুধু চা। তো চল দেখিয়ে দিই। এই দেখো এখন আমি, বাবা শুয়ে আছে ঠান্ডা পুরো। এই হচ্ছে চারদিকে 4টে চা, বাবা খাবে না। আর আমাদের এই বিস্কুটে, কি বিস্কুট আছে দেখি দাও। এটা আমাদের ঘর থেকে আনা বিস্কুট, জিমজাম। এই যে এই বিস্কুটটা খুবই ভালো লাগে, ক্রিম বিস্কুটের মধ্যে। তো এই হচ্ছে আছে, তো খেয়ে নিয়ে এখন আর তো কিছু করার নেই, নিজের একটু কথাবার্তা বলে। এখন আমাদের রিটার্ন টিকিট কিছু কাটা হয়নি, বাসের সিট দেখলাম অ্যাভেলেবেল আছে, আমরা যেই বাস টার্গেট করেছি সেই বাসে। তো যাওয়ার সময় কাটবো, নাহলে গিয়ে কাটবো, যেমন যা হয়ে করবো। চলো মুখ ধুয়ে নিয়ে এখন মুখ ধুয়ে চাটা খাই। তো এখন বৃষ্টি বন্ধ হতে আমরা একটু বাইরে বেরালাম, আর এখন টাইম অলমোস্ট ওই 7:30টার মতো বাজে। আর 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে আমরা চেক আউট করে নেবো। তো ভালো একবার বাইরেটা বেড়াই, যেহেতু বৃষ্টি কমলো, এই জাস্ট কমলো, 2-5 মিনিট হয়েছে। এবার ওয়েদারটা দেখাই, পুরো মেঘলা ওয়েদার। ইভেন আমার সামনে এখানে পুরো ক্লাউড, একদম পুরো ক্লাউড, মানে একদম মেঘ ভাসছে। আর একটু আগে আমি ক্যামেরা ঘুরাচ্ছি, একদম আমার একদম জাস্ট এই সামনের হিলটাই ছিল মেঘ, ঠিক আছে। এখন একবার দেখাই লোকেশন, দেখো
দেখো এগুলো পুরো কিন্তু মেঘ, পুরো আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে, জুম করছি না, জুম করলে কোয়ালিটি হালকা হয়তো ড্রপ ডাউন হয়ে যাবে। আর একটু আগে না একদম এই জায়গাটা থেকে মেঘ ছিল, পুরো এখানে মেঘ ছিল। এখন চলে এসছে নদীর পাড়ে, এইখান থেকে ভিউটা দেখো, এখান থেকে কিন্তু আমি ছিলাম ওইখান থেকে ভিডিওটা এর আগের পার্টটা করলাম, বাট এইখান থেকে কিন্তু আরো ভালো লাগছে। আর যেটার জন্য এলাম দেখো জলের স্রোত কিন্তু অনেক বেড়ে গেছে, জলের কালার চেঞ্জ হয়ে গেছে, একটু ওই বালি কাদা ফাদা মিশেছে যার জন্য কালার চেঞ্জ হয়ে গেছে। কালকে দেখিয়েছিলাম, কালকে ক্লিপে দেখেছিলে যে সবুজ সবুজ ছিল হালকা জলটা, আজকে কিন্তু এরকম একটু ঘোলাটে কালার লাগছে। আর স্রোত ওইদিকে একদম পুরো প্রচুর স্রোত হয়ে গেছে জলের। আমরা ওদিকে নামছি না, এখান থেকেই দেখাচ্ছি প্রচুর জলের স্রোত বেড়ে গেছে। একটু জুম করে দেখো এই জায়গাগুলো দেখছো, পুরো সারা রাত বৃষ্টি হয়েছে না, প্লাস সকালে হয়েছে, এই একটু আগে বৃষ্টিটা কমেছে। তো এই হচ্ছে এখন এখানের ওয়েদার। দেখো উপরে তো হালকা হালকা মেঘ আছে এখন, বাট এখানটা আরো বেশি পরিমাণে ছিল। এই জায়গাটা তো দুর্দান্ত লাগছে দেখতে, হেভি। তোমরা এই ফ্রেমটা দেখো, আমি এখানে হোল্ড করে রাখছি ফোনটা, ফ্রেমটা দেখো কি সুন্দর লাগছে না? তো এই ফ্রেমটার জন্য অ্যাটলিস্ট একটা লাইক করে দাও। তো চলো এখন আমরা একটু এখানে বসে কিছুক্ষণ পর রুম চলে যাবো দিয়ে। আচ্ছা এদিকটা দেখো, এদিকেও কিন্তু এই যে এদিকেও মেঘ। তো চলো যাই, এবার একটু বসে নিয়ে যাবো, ব্রেকফাস্ট করে একদম ব্রেকফাস্টে আসছি এবারে। তো আমরা অলমোস্ট রেডি, লাগেজ আমাদের বাইরে হয়ে গেছে, আর টাইম দেখে দিই 8:30। এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা অলরেডি একটু ডিলে হয়ে গেলাম, লাস্টে একটু ল্যাদ খেতে ডিলে হয়ে গেছি। চলো কি ব্রেকফাস্ট আছে দেখে নিই, দিয়ে ভিডিওটা এখানে এন্ড করবো। কি আছে ব্রেকফাস্টে? ছোলার ডাল হচ্ছে, মানে ওই যে ওখানে দুজন খাচ্ছে, একজনে খাওয়া হয়ে গেছে, আর আমি আর মা বাকি আছি। এবার আমি আর মাও বসে যাবো খেতে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, কেননা এবার একটু তাড়াহুড়া আছে। ওয়েদার অনেকটাই ক্লিয়ার হয়েছে, একবার ওয়েদার দেখি কি কন্ডিশন। এই হচ্ছে ওয়েদার, অনেকটাই ক্লিয়ার। আর ওই দেখো হালকা সূর্যের রশ্মি আসছে ওইটা দিয়ে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও কিছু ভালো লাগে তো ভিডিওটা লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে নেক্সট ভিডিওটা যেটা বললাম ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।